এক নাম্বার কথা যে ইসলাম কোনো ধর্মই না যারা বলে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি। আমি আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার কথা রেকর্ড হচ্ছে। যারা বলে এই পৃথিবীর বুকে যে ইসলাম কোনো ধর্মই না, আমি ইসলামের একজন স্টুডেন্ট, আমি ইসলামের একজন ছাত্র হিসাবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, আজকেও করছি। আর তা হায়াত যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে, যতদিন পর্যন্ত এই বিশ্বের বুকে আমি বেঁচে থাকবো, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতেই থাকবো যে যারা বলো ইসলাম কোনো ধর্ম নয়, তুমি যদি তোমার মায়ের দুধ পান করে থাকো তাহলে সামনে এসে একবার ডিবেট করে নাও। আমি নিউজ চ্যানেলগুলোকেও বলেছি, তোমরা আজকে টেলিভিশনের ডাব্বাতে বসে বলো ইসলামী কোনো ধর্মই নাই, ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমি তাদেরকে বলি যে তোমরা যদি আসলে মায়ের দুধ পান করে থাকো, একবার মাওলানা তানভীর আলমকে তোমাদের নিউজ চ্যানেলে নিয়ে যে বসিয়ে দাও, তাহলে তোমাকে প্রমাণ করে দেব ইসলাম ধর্ম কি ধর্ম না, আর ইসলাম কতদিন পূর্বে এসেছে, আর ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে এই ধর্মগুলোর হাকিকত কি, এই ধর্মগুলোর মানে ভ্যালু কি বা কি, আমি তোমাদের সামনে এটা বলে দেবো। আর আমি আজই বলি আমাদের নন মুসলিম ভাইদেরকে, আমি আজও বলি আমাদের হিন্দু ভাইদেরকে যে ইসলাম ছাড়া এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, समस्त धर्म बातिल। इसलिए कि इस्लाम के अलावा जितने भी मज़ाहिब हैं, इस्लाम के अलावा जितने भी रिलीजन्स इस दुनिया के अंदर हैं, वो सब के सब उन लोगों ने अपने बाप दादा के परंपराओं को उन लोगों ने अपना धर्म बना लिया है। लेकिन इस्लाम ये दुनिया के अंदर एक वाहिद मजहब है जो अल्लाह तबारक व तआला की नज़र में सबसे ज़्यादा महबूब और सबसे ज़्यादा पसंदीदा और काबिल कबूल है। इस्लाम के अलावा पूरी दुनिया के अंदर जितने भी धर्म है सारे के सारे धर्म बातिल है। और आओ मैं तुम्हें यह भी कहता हूं कि तुम्हारे धर्म के अंदर जितनी भी किताबें हैं, तुम तौरात लेकर आओ, ओल्ड टेस्टामेंट न्यू टेस्टामेंट तुम लेकर आओ। तुम्हारे धर्म की जितनी भी किताबें हैं, ऋग्वेद यजुर्वेद सामवेद अथर्ववेद कल्कि पुराण भागवत पुराण अष्टक पुराण भविष्य पुराण रामचरितमानस वाल्मीकि रामायण श्रीमद् भागवत गीता, लो जितनी भी किताबें हैं, रब्बे काबा की कसम अगर मौलाना तनवीर आलम ने तुम्हारी किताबों से अगर ये साबित नहीं कर दिया कि इस्लामी दुनिया के अंदर सबसे महबूब और ओरिजिनल में मजहब है, तो इंशाअल्लाह मैं जैसे कि स्टेज पे आकर कभी बात नहीं करूंगा। लेकिन आओ तो नहीं आएंगे, सिर्फ टेलीविजन के डब्बे पे बैठकर फला 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 इस्लाम के ऊपर इल्जाम लगाते रहते हैं। और एक কথা আমি আপনাকে বলি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। আজকে এটা আমাদেরকে প্রাউড ফিল করে বলতে হবে, গর্ব করে আজকে আমাদেরকে বলতে হবে আমরা মুসলমান। আর ইসলামে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য ইসলামে এমন কোনো ইবাদত নাই বা এমন কোনো রুলস নাই যে আল্লাহকে রাজি করার জন্য 30 বছর পর্যন্ত আমাদেরকে গোসল করতে হবে না, এমন রুলস ইসলামে আছে? উত্তর প্রদেশের মাটিতে একটি মেলা হচ্ছে, মেলাটির নাম কি কেউ বলতে পারবেন আমাকে? কুম্ভ মেলা। সেখানে তাদের আকীদা বা তাদের কনসেপ্ট দেখুন, এই আকীদা তাদের ধর্মে গ্রন্থের মধ্যে নেই। আমি চ্যালেঞ্জ করছি, ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ যেগুলো ওদের মেন ধর্ম, গীতা রামায়ণ, আমাকে প্রমাণ করে দুক যে গঙ্গার পানিতে স্নান করতে গেলে পাপ মুছে যায়, আমাকে প্রমাণ করুক। আল্লাহর কসম খেয়ে আমি সারা বিশ্বের মাটিকে বিশেষ করে আমি তাদেরকে প্রশ্ন করছি, তোমরা প্রমাণ করে দাও তোমাদের ধর্মগ্রন্থ থেকে মৌলানা তানভীর আলম আগামী কালকে কুম্ভে যে সেখানে গঙ্গাতে যে সে ডুবকি মারবে, প্রমাণ করে দাও। তো এর কোনো প্রমাণই নেই। তারপরেও যাই হোক, ওটা ওদের ধর্ম, আমি ওনাদের ধর্ম নিয়ে কোনো মন্তব্য করব না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি সেটা কি, আমাদের হিন্দু ভাইদের কনসেপ্ট বা আমাদের হিন্দু ভাইদের আকীদা, সে আকীদা হচ্ছে কি, গঙ্গার পানিতে কেউ যদি সেখানে যে স্নান করে নেয় তাহলে তার সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, তাদের আকীদা। ওই জন্য আমি এক জায়গাতে বলেছিলাম কি আমাদের দেশের যত জেলের ভিতরে কায়দিগুলো রয়েছে, আপনারা বাংলায় কি বলেন কায়দিকে? কি বলেন? আসামি। যতগুলো, কে বলছে স্বামী? আচ্ছা আসামি, আচ্ছা আমি শুনতে ভুল করেছি, আমি তখন স্বামী বলে দিতাম। আমাদের দেশের, আমি তাদেরকে বলি, আমাদের দেশের জনাব নরেন্দ্র মোদী সাহেবকে, এনাদেরকে আমি বলি, অমিত শাহজিকে বলি, আমাদের দেশের যতগুলো আসামি রয়েছে সবাইকে বের করে একবার কুম্ভে যে গঙ্গা স্নান করানো উচিত, কারণ এদের পাপগুলো মুছে যাবে আর এদেরকে ছেড়ে দেওয়া উচিত। পাপ মানে কি আর কিছু করবে না।
তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম আমি, যেটা উদাহরণ দিতে চাই, মানে কম্প্যারিজন করতে চাইছিলাম যে ইসলাম আলহামদুলিল্লাহ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন ধর্ম দিয়েছেন বা আমাদেরকে এমন দিন দিয়েছেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি কুম্ভের মেলার আমি একটা কথা বলছিলাম, একটা বাবা আছে, ওই বাবা 30 বছর পর্যন্ত স্নান করেনি। কয় বছর? 30 বছর পর্যন্ত। কেন স্নান করেনি? মানে সে তাদের ঈশ্বরের ভক্তি করছে। আমাদের ইসলামে এমন কোনো ইবাদত আছে কি যে ইবাদত করার কারণে 30 বছর পর্যন্ত স্নান করতে হবে না? আছে? আল্লাহু আকবার। আর একটা বাবা আছে, अजीब किस्म के बाबा मिलते वहां पे, अजीब अजीब किस्म के। একটা বাবা আছে সেখানে, আমাদের দেশের যা সংবিধান, আমাদের দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। অধিকার কি? যে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। আমি তোমার ধর্মে ইন্টারফিয়ার করব না, তুমি আমার ধর্মে ইন্টারফিয়ার করো না। তুমি তোমার যা খুশি লাগে তুমি করো, আমাদের ধর্মে যা আছে আমরা তা কিছু করব। আমাদের ইসলামও আমাদেরকে এই শিক্ষা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু আজকে এই 2014 সালের পরে আমাদের ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রত্যেকটা জিনিসের উপরে তারা মানে উঙ্গুল উঠিয়ে কথা বলছে, মেয়েরা এই কেন করবে, মেয়েরা ওই কেন। আমাদের মেয়েরা পর্দা করে বলে তাদের আজকে মাথা গরম, আমাদের মেয়েরা আজকে বুরকা পরে স্কুলে যায় বলে তাদের মাথা গরম। আজকে স্কুলে কোনো মেয়ে বুরকা পরে যেতে গেলে তাকে ক্লাস করতে দেওয়া হয় না, পরীক্ষা দিতে যেতে দেওয়া হয় না, কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়, স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। কেন? আমার মেয়ে, আমার বোন, এই মুসলমান ঘরের মেয়ে শরীর ঢেকে কলেজ বা যায় বলে তাদের আজকে মাথা খারাপ। কেন ভাই? আমি তাদেরকে বলি, তোমাদের মেয়েদেরকে তোমরা যেভাবে রাখতে চাও তোমরা রাখो, जिस तरह रखना चाहते हो तुम अपनी बहन बेटी को रखो। इंशाअल्लाह हम मुसलमान अपनी नजर की हिफाजत करना जानते, लेकिन हमारी बहन बेटी पर्दा करेंगी, मरते दम तक पर्दा करेंगी, क्योंकि इस्लाम के अंदर पर्दा करना फर्ज है, फर्ज है, इस्लाम के अंदर पर्दा करना फर्ज। আমি আপনাকে একটা উদাহরণ দিব। আমার রিলেটিভের মধ্যে একজন আছেন, উনি ডক্টরি লাইনে পড়াশোনা করেন। আমি উনাকে বলেছিলাম কি আচ্ছা বোন, তুমি তো ডক্টরি লাইনে পড়াশোনা করো, মেডিকেল লাইনে পড়াশোনা করো, কোনোদিন যদি এই যে তুমি পর্দা করো, এই যে বুরকা পড়ো, 5 ওয়াক্ত যে তুমি নামাজ পড়ো, কোনোদিন যদি তোমার প্রফেশন, কোনোদিন যদি তোমার স্যারেরা বা কোনোদিন তোমাদের কলেজে যদি তোমাকে বলে যে তুমি যদি মানে পর্দা না ছাড়ো, বুরকা না ছাড়ো, তোমাকে বের করে দেওয়া হবে, বা তুমি যদি কোনোদিন কোনো সরকারি মেডিকেল কলেজে তুমি যদি চাকরি করো আর সেখানে যদি রুলস লাগিয়ে দেওয়া হয় যেখানে বুরকা পরে কোনো ডাক্তার আসতে পারবে না, তাহলে তুমি সেই দিন কী করবে? উনি আমাকে একটি কথা বলেছিলেন, আল্লাহর কসম কে বলছি, সেই দিন অন্তরটা এত আনন্দ পেয়েছিলাম, ইতনি খুশি মেহসুস হুই থি। সেই বোন বলেছিল, আমি আমার ডাক্তারির লাইনকে, আমি আমার প্রফেশনকে আমি লাথি মেরে ছেড়ে চলে আসবো, কিন্তু আমি আমার পর্দা ছাড়বো না, পর্দা ছাড়বো না, পর্দা ফরজ। কিন্তু আজকে তাদের মাথা ব্যথা। আর কুম্ভ মেলাতে যে দেখেন তাদের বাবাগুলো ঘুরে বেড়াচ্ছে, দোকান পুরো খোলা। আমরা তো একবার বলি না, আমরা বলছি, মুসলমান বলেছে, আমরা তো বলছি না। তোমাদের ধর্মে যদি এটাই থাকে যে তোমরা কাপড় খুলে ঘুরে বেড়াবে, সাধু হবে, সাধ্বী হবে, তোমরা করো না, আমরা তো তোমাদেরকে নিষেধ করছি না, আমরা তো এই নিয়ে কোনো কুমন্তব্য করছি না। তবে আমাদের মেয়েরা পর্দা করলে তোমাদের এত মাথা গরম কেন? মাথা গরম করার কোনো প্রয়োজনই আসে না। তাছাড়া হিন্দু ধর্মেও পর্দা আছে, হিন্দু ধর্মেও পর্দা আছে। রামের, সীতার আর লক্ষ্মণের আপনি জীবন উঠিয়ে পড়ুন রামায়ণে। সীতাজি লক্ষ্মণকে দেখে পর্দা করত। লক্ষ্মণ কোনদিন তার ভাবি সীতার চেহারা পর্যন্ত দেখেনি। যখন ওই রাবণ সীতাকে হরণ করেছিল, ঘটনা জানা আছে, রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তারপরে ওই হনুমান আর তারপরে ওই লক্ষ্মণ মানে রামের ভাই লক্ষ্মণ, উনি খোঁজার জন্য বের হয়েছিল। খুঁজতে যাওয়ার পরে জঙ্গলে এক নাথুনিয়া, এই নাকমাছি না কি বলেন আপনারা, নাকমাছি, এই নাকমাছি পড়েছিল। হনুমান ওই নাকমাছি পেয়ে বলেছিল, লক্ষ্মণ দেখো তো এটা কি সীতাজির মানে লাকমাছি, তোমার ভাবির লাকমাছি? উনি দেখার পরে উনি বলেছিলেন যে আমি তো আজ পর্যন্ত আমি আমার ভাবির চেহারা পর্যন্ত দেখিনি, চেহারা পর্যন্ত দেখিনি। হিন্দু ধর্মেও পর্দা আছে। তারপরেও আজকে যত রকম নানা রকম মন্তব্য করা হয়, যেটা বলছিলাম, হ্যাঁ আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করানোর জন্য এমন কোনো ইবাদত নাই যে আল্লাহকে রাজি করাতে গেলে 12 বছর ধরে আমাদেরকে হাত উপরে উঠিয়ে থাকতে হবে। কুম্ভ মেলাতে যান, তাদের ধর্মেও নেই। আমি তাদের ধর্মেরও একজন ছাত্র, তাদের ধর্মেরও আমি একজন স্টুডেন্ট বলে আমি আপনাদের সামনে এই কথা বলে যাচ্ছি।
আমি ওনাদের ধর্মকে নিয়েও যতদূর পারি আমি স্টাডি করি, তাদের ধর্মগ্রন্থে এমন কোনো শর্ত লেখা নাই যে ঈশ্বরকে রাজি করাতে গেলে 12 বছর ধরে হাতকে উপরে উঠিয়ে থাকতে হবে। এগুলো ভণ্ডামি, ভণ্ডামি এগুলো। 12 বছর ধরে मीडियावाला বলছে आप कितने साल से हाथ को ऊपर उठाए हुए हैं, বলছে 12 বছর ধরে। আর একজন যে তাকে প্রশ্ন করেছে আপনি যে 12 বছর ধরে এভাবে হাতকে উপরে উঠিয়ে রেখেছেন, মানে কোনোদিন নিচে করবে না, ঘুমাবে হাতকে এই করে, টয়লেটে যাবে হাতকে এই করে, মানে যা করবে হাতকে এইভাবে, মানে হাত নিচেই করবে না, মানে সে সেটা কি করছে, ঈশ্বরের ভক্তি করছে, মানে সিদ্ধি করছে। একজন मीडियावाला তাকে প্রশ্ন করছে আপনি যখন টয়লেট করেন তখন কোন হাত দিয়ে পরিষ্কার করেন? जो मीडिया वाला प्रश्न করছে ওকে মারার জন্য দৌড়িয়েছে। अल्हम्दुलिल्लाह हमारे इस्लाम के अंदर ऐसा नहीं है, हमारे दीन के अंदर ऐसी कोई शर्त नहीं है कि अल्लाह तबारक व तआला को राज़ी करने के लिए या आखिरत की ज़िंदगी को बेहतर बनाने के लिए दुनिया के अंदर हमें ऐसा काम करना पड़े, या इस तरह हमें अपने रब की भक्ति करनी पड़े, या इस तरह हमें अपने रब की इबादत करनी पड़े। ऐसा इस्लाम के अंदर नहीं है।